নমস্কার, দ্য রিপোর্টে স্বাগত। আবাস যোজনায় আসছে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ, আর এই নিয়ে রাজ্যের জেলায় জেলায় প্রশাসনের বিরুদ্ধে দিনকে দিন বাড়ছে ক্ষোভ। তবে এরই মাঝে উত্তর 24 পরগনার খড়দহে দেখা গেল এক ভিন্ন চিত্র। দিদিকে বলো প্রকল্পের সৌজন্যে বাতিল হয়ে যাওয়া আবাস যোজনার ঘর ফিরে পেল খড়দহের দুই পরিবার। সূত্রের খবর, খড়দহ বিধানসভার অন্তর্গত বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের বলাকর গ্রামের বাসিন্দা শাকিরানী বিবি ও শেখ হামারুল এই দুই পরিবার আবাস যোজনায় নতুন ঘরের জন্য ব্যারাকপুর 2 নম্বর পঞ্চায়েত অফিসে আবেদনপত্র জমা করেছিল, কিন্তু ঘটনাচক্রে বাতিল হয়ে যায় সেই আবেদন। এরপর আবেদনকারী ওই দুই পরিবার দিদিকে বলতে ফোন করে তাদের অভাব অভিযোগ জানায়, আর তারপরেই আবাস যোজনায় ঘর প্রাপকদের তালিকায় যুক্ত করা হয় বলাকর গ্রামের ওই দুই পরিবারের নাম। বাতিল হওয়া ঘর ফিরে পেয়ে বেজায় খুশি আবেদনকারী পরিবার দুটি। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে কি বললেন এক আবেদনকারী, শুনবো। আমরা প্রথমে আমরা ঘরের জন্য অ্যাপ্লাই করেছিলাম। কোথায়? ভিডিওতে। আচ্ছা, কি ঘর? আমি আবাস যোজনার ঘর অ্যাপ্লাই করার পরে আমার ওটা কেন বাতিল হয়ে যায়। পুনরায় ফের আমরা দিদিকে বলতে ফোন করি, ফোন করে ওখান থেকে আমাদের ঘরটা ফের পুনরুদ্ধার করে ফেরত পেয়েছে। আমার পেয়েছে। কীরকম লাগছে? ভালো লাগছে, আমাদের খুব ভালো লাগছে। হ্যাঁ, মমতা দিদিকে আমাদের ধন্যবাদ যে আমাদের সহযোগিতা করেছে। আবাস যোজনা নিয়ে যখন দিকে দিকে বেনিয়মের অভিযোগ প্রকাশ্যে আসছে, তখন খড়দহের সামনে এলো প্রশাসনিক তৎপরতার ছবি। এ প্রসঙ্গে বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রসেনজিৎ সাহার বক্তব্য শোনাবো আপনাদের। বিষয়টা হয়েছিল যে আমাদের আবাসের যে কাজ চলছে, কেন্দ্র সরকার যে বঞ্চিত ঘরগুলো যে আমাদের রাজ্য সরকার আবার পুনরায় মানুষকে দেওয়ার চেষ্টা করছে, আমাদের সার্ভে চলছে। সার্ভের মধ্যে হয়তো কিছু একটা প্রবলেম হতে পারে, তার জন্য ওনার ঘরটা ক্যান্সেল হয়ে গেছিলো। উনি পুনরুদ্ধায় আবার সেটা অ্যাপ্লাই করে, সেই ঘরটা আবার ক্যান্সেল হয়। এনারা আবার পরে দিদিকে বলতে ফোন করে কমপ্লেন করে, সেই ঘরটা আবার কমপ্লেন করার পরে তারা আবার মমতা ব্যানার্জি ডাইরেক্ট দিদিকে বলো ওখান থেকে কমপ্লেন করাতে আর সরাসরি ঘরটা তারা পুনরুদ্ধার ফিরে পায়। দেখুন, এইটাই মমতা ব্যানার্জি কথা দিলে কথা রাখে, যে আমরা যে ঘরের তালিকা তৈরি করেছিলাম তার মধ্যে কিছু ঘর ক্যান্সেল হয়েছে, তাদের পাকা বাড়ি হয়ে গেছে। আর দুদিনে 2018 সালের কেস, আজকে 24। সেন্ট্রাল গভর্নমেন্টের অপদত্ত সরকার এতদিন ধরে আমাদের ঘরগুলো আটকে রেখেছিল। আমাদের মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিল যে আমরা ডিসেম্বর 31 তারিখের মধ্যে সবার ফার্স্ট পেমেন্ট করে দেবে। তাতে কিছু কমপ্লেন যেমন জমা পড়ছে, এগুলো ক্যান্সেল হয়ে গেছে। তার জন্য আবার পুনরুদ্ধার যে ঘরগুলো পাওয়া হচ্ছে, এগুলি মানুষের কাছে আমাদের কাছে সাড়া ফেলে দিয়েছে। আজকে মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি করো হাত জোরে নমস্কার এবং ধন্যবাদ জানাই। আবাস যোজনা নিয়ে রাজনৈতিক চাপানুতরের মাঝে খড়দহের ঘটনা যে এক ব্যতিক্রমী, সে কথা বলাই বাহুল্য। খড়দহ থেকে রাজা দে, দ্য রিপোর্ট। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।